আহমেদাবাদ ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 242 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। উড়ানের পরেই ভেঙে পড়ল বিমানটি। লন্ডনগামী এই বিমানে প্রচুর জ্বালানি ছিল, ফলে আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় তাই উদ্ধার কাজেও সমস্যা পেয়েছে। বিমান দুর্ঘটনা মানেই ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে কেন বিমান দুর্ঘটনা হয়েছে তা খতিয়ে দেখতে সমস্যা হয় তদন্তকারীদের। তাহলে উপায় কি? সেই উপায় রয়েছে, এই জন্যই আবিষ্কার হয়েছিল বিমানে ব্ল্যাক বক্স। 1953 থেকে 54 সালে বিমান দুর্ঘটনা বেড়ে যাওয়ায় একটি ডিভাইস তৈরি করার কথা ভাবা হয়েছিল, যাতে সেটি বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে তথ্য দিতে পারে এবং সেটি দুর্ঘটনা থেকে বিমানকে বাঁচাতে সাহায্যও করতে পারে। প্রথম দিকে এটি লাল রঙের ছিল এবং রেড এগ নামে পরিচিত ছিল। ডিভাইসের ভেতরের দেওয়ালগুলি কালো রঙের ছিল, তাই পরবর্তীতে এটি ব্ল্যাক বক্স নামে পরিচিত পায়। ব্ল্যাক বক্স এমন একটি যন্ত্র যাতে বিমান ওড়ার সময় থেকে অবতরণ পর্যন্ত সমস্ত ঘটনা রেকর্ড করা হয়ে থাকে। এটি বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডারও বলা হয়। নিরাপত্তার কথা বিবেচনা করে ব্ল্যাক বক্স সাধারণত বিমানের পেছনের দিকেই রাখা হয়। এটি টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি। ব্ল্যাক বাক্সের মধ্যে দুটি আলাদা বাক্স থাকে। ফ্লাইট ডেটা রেকর্ডার, এই বক্সে ফ্লাইটের দিক নির্দেশ, উচ্চতা, জ্বালানি, গতি, টার্বুলেন্স ও কেবিনের ভেতরে নানা তথ্য থাকে। প্রায় 25 ঘন্টা ধরে 88 ধরনের বিভিন্ন ডেটা রেকর্ড করতে পারে এটি। আরেকটি হলো ককপিটের ভয়েস রেকর্ডার। এটি ইঞ্জিন, এমার্জেন্সি অ্যালার্ম, কেবিন এবং ককপিটের শব্দ রেকর্ড করে, যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে বিমানের সমস্ত পূর্বাভাস দেওয়া যায়। এটি কোনো বিদ্যুৎ ছাড়াই 30 দিন ধরে কাজ করতে পারে। এটি 11,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে। বাক্সটি কোথাও হারিয়ে গেলে প্রায় 30 দিন ধরে ভাইব্রেশনের সঙ্গে জোরে আওয়াজ করতে পারে। প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে তদন্তকারীরা এই ভয়েস শনাক্ত করতে পারবেন। সমুদ্রপৃষ্ঠে 14,000 ফুট গভীরতা থেকে তরঙ্গ নির্গত করতে পারে।